नमस्कार बंधुरा फूड डिवाइन बांगलाते तुम्हारे सकलके अनेक अनेक स्वागत जानिए आज के रेसिपिटा आमी शुरू करছি। আজকে আমি তোমাদের সাথে একদম নতুন ভাবে একটা লাউয়ের রেসিপি শেয়ার করব। এভাবে তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। এখানে নিয়েছি আমি 500 গ্রাম লাউ। লাউকে এভাবে ছাড়িয়ে নেওয়ার পর গোল গোল আর একটু মোটা করে আমরা কেটে নেব। লাউ তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারো। দিয়ে দেব এখানে কিছু মশলা। हाफ चामच देव काश्मीरी रेड चिली पाउडार, 1/4 चामच देव हलुद गुड़ो, हाफ चामच लवण, हाफ चामच देव एखाने आदा रसुनेर पेस्ट और देव 1 चामच कसूरी मेथी, 1 चामच देव एखाने सर्षेर तेल और 1 चामच बेसन दिए भालो करे मशला लाउएते मिक्स करे नेब। এখানে আমি নিয়েছি একটা টমাটার আর 5টা কাশ্মীরি লঙ্কা। দুটোকে আমরা মিক্সির জারেতে দিয়ে পিষে নেব। আর দেখো ভালো করে আমি লাউয়েতে মশলা মিক্স করে নিলাম। 5 মিনিট আমরা এটাকে রেস্টে রেখে দেব, ততক্ষণ আমরা মশলা ভেজে নেব। কড়াইতে নিয়ে নেব তেল। তেল গরম হয়ে যাওয়ার পর আমরা দেব 1 চামচ গোটা জিরে। জিরা যখন ভাজা হয়ে যাবে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে। পেঁয়াজকে আমরা ভেজে নেব পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত। পেঁয়াজ যখন ভাজা হয়ে যাবে আমরা দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। 30 সেকেন্ড আমরা আরও ভেজে নিলাম। এবার দিয়ে দেব কিছু ড্রাই মশলা। হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া পাউডার, हाफ चामच जीरा पाउडार, लवण देव स्वाद मतो। मशला देওয়ার পর একবার ভালো করে মিক্স করে নেব। এখানে আমি টমাটারের সঙ্গে কাশ্মীরি লঙ্কা যে পেস্ট বানিয়েছি তার জন্য আলাদাভাবে কোনো লঙ্কার গুঁড়ো দিলাম না। এবার দিয়ে দেব এখানে লঙ্কা আর টমাটারের পেস্ট। অল্প একটু জারেতে জল দিয়ে দিয়ে দেব মশলাতে। মশলাটাকে 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমেতে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না মশলার সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে। যতক্ষণ আমরা মশলা অন্যদিকে ভাজবো একটা প্যানেতে নিয়ে নেব আমরা অল্প একটু তেল। 1 চামচের মতো তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব লাউ। ভালো করে আমরা এভাবে একবার মিক্স করব। গ্যাসের ফ্লেমটা আমরা একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। এইভাবে লাউগুলোকে আমরা ভেজে নেব যাতে লাউ আমাদের ভালোভাবে ভাজা হয়ে যায় আর একটু সিদ্ধও হয়ে যায়। বীজখানে খুলে তোমরা দুবার চেকও করে নিও। 2 মিনিট পর অল্প একটু দিয়ে দেব এখানে জল, কারণ লাউগুলো আমাদের প্যানেতে চিপকে যাচ্ছে, তো একটু জল দিয়ে দিলাম। একবার ভালো করে মিক্স করে নেব আর আবার আমরা প্যানকে কভার করে দেব 2-3 মিনিটের জন্য। এইভাবে আমরা 5-6 মিনিটের জন্য লাউগুলোকে আলাদাভাবে ভেজে নেব। 2-3 মিনিট পর লাউ আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে আর হালকা সফট হয়ে গেছে। অন্যদিকে আমাদের মশলাও ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে। দিয়ে দেব এখানে 10 থেকে 12টা কাজুর পেস্ট। অল্প একটু জারেতে জল দিয়ে দিয়ে দিলাম মশলাতে। মশলাটাকে আমরা আরও 1 মিনিটের জন্য একটু ভেজে নিলাম। দিয়ে দেব হাফ চামচ গরম মশলা আর 1 চামচ কসুরি মেথি। বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সাথেও শেয়ার করো। দেখতেই পাচ্ছ মশলা সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে। দিয়ে দেব এখানে লাউ। লাউ দেওয়ার পর ভালো করে মশলার সঙ্গে আমাদের মিক্স করে নিতে হবে আর দিয়ে দেব এখানে তারপরে জল। রুটি পরোটার সঙ্গে এই রেসিপিটা তোমরা ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে।
বাস লাউ দেওয়ার পর আমি 2 মিনিটের জন্য একটু ভেজে নিলাম মশলার সঙ্গে। দেব এখানে জল। তো আমি এখানে জল দিয়ে দিলাম 1.5 কাপ। একবার আমরা মিক্স করব আর প্রথমে গ্রেভিতে একটা বয়েল আসতে দেব। ঢাকা দিয়ে দেব আমরা 5-6 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো। 5-6 মিনিট পর আমাদের খুবই টেস্টি লাউয়ের সবজি তৈরি হয়ে গেল। দেব ধনেপাতা কুচি। বাস মিক্স করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর এই সবজিটা দেখে তোমাদের যতটা টেস্টি মনে হচ্ছে বিশ্বাস করো একবার খেলে কিন্তু বারবার এইভাবেই বানাবে। এর থেকে বেশি সবজিটাকে আমরা ড্রাই করব না। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পর আমরা সার্ভ করে নেব। যারা লাউ খেতে পছন্দ করে না তারাও কিন্তু এটা চেয়ে চেয়ে খাবে। তো বন্ধুরা রেসিপিটা বানাও, খাও, তারপরে বলো তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।